এই ৫টি ভুলের কথা আসলে সবাই জানা উচিত। যারা জানেন না তারা অবশ্যই আজকে জেনে নিবেন যে ৫টি ভুল করলে আপনি দেশি মুরগির খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। বরং আপনি অনেক টাকা লোকসানের সম্মুখীন হবেন। আপনি আপনার খামার বাঁচাইতে খুবই কষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানাবো আপনাকে কমন ৫টি ভুলের কথা, যে ভুলগুলো আমরা প্রতিনিয়তই করে থাকি। আর এই ভুলগুলোর কারণে আমাদের খামারে অনেক বড় ক্ষতি হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না যে আসলে কীভাবে ক্ষতিটা হইছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যারা দেশি মুরগি পালন করি, আমাদের এই দেশি মুরগি পালন করার প্রক্রিয়াটাই ভিন্ন। আমরা দেশীয়ভাবে এই মুরগিগুলো পালন করি, প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করি। খুব কম সংখ্যক মানুষ আছে যারা খামার পদ্ধতিতে দেশি মুরগি করে। তো বেশিরভাগ মানুষই এই দেশি মুরগির খামারটা আপনার ছেড়েই পালন করে। এই ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় ভুল হচ্ছে, আমরা খামারের পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে তেমন একটা কেয়ার করি না। কারণ দেশি মুরগির খামার এত পরিষ্কার করা লাগবে না, ভাইরাস এফেক্ট করবে না, এরকম একটা চিন্তাভাবনা থেকে আমরা এই ঘরগুলা, মানে যে জায়গায় মুরগিগুলো থাকে ওইটা সময় মতো পরিষ্কার করা হয় না, স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। অনেক সময় আমরা দীর্ঘদিন চলেও যাই যে খামারের ভিতরের কী অবস্থা, লিটারগুলো ঠিক আছে কি না, এই জিনিসটা আমরা অনেক সময় ফলো করি না। আর এইটা ফলো না করার কারণে মারাত্মকভাবে মুরগি ইফেক্টেড হয় এবং মুরগি এমনভাবে অসুস্থ হয় যেখান থেকে রিকভারির সুযোগ থাকে না। তবে আমরা অসুস্থ হওয়ার পরে হয়তো মনে করি যে ভ্যাকসিন দিই নাই, এটা হয় নাই, ওটা হয় নাই, কিন্তু মূল কারণটা হয়তো আমাদের মাথায় থাকে না যে আমাদের ঘরটা অপরিষ্কার এবং আমরা বায়োসিকিউরিটি মেনটেন করি না। বিশেষ করে দেশি মুরগির খামারি, অর্ধেকের বেশি খামারিরা বায়োসিকিউরিটি মেনটেন করে না। যেহেতু দেশি মুরগির খামার করে যারা, খুব কম সংখ্যক মুরগি নিয়েই করে। বিশেষ করে যারা গ্রামে খামার করে তারা হয়তো খুব কম সংখ্যক মুরগি নিয়ে করে, যার কারণে বায়োসিকিউরিটিটা তারা মেনটেন করে না। এই জায়গায় আমরা আরেকটা ভুল করি। দ্বিতীয় ভুলটা হচ্ছে মারাত্মক ভুল। সেটা হচ্ছে আমরা সুষম খাবার মেনটেন করি না। দেশি মুরগি প্রাকৃতিক খাবার থেকে বেশিরভাগ খাবার সংরক্ষণ করে, সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে গ্রোথের জন্য, হেলথ ডেভেলপমেন্টের জন্য, যথাসময়ে ডিম দেওয়ার জন্য আমরা যে সুষম খাবারগুলো তাদেরকে, এক্সট্রা খাবারগুলো তাদেরকে দেওয়া দরকার, সেগুলো আমরা দিই না। আমরা কী করি, হয়তো বা অতিরিক্ত পরিমাণে কুড়া খাওয়াই, বা চাউলের কুড়া, এই ধরনের হাবিজাবি যেগুলোর প্রোটিন একেবারেই লো, এই খাবারগুলো খাওয়ানোর কারণে যথাসময়ে বা ভালো মানের কোয়ালিটির বাচ্চা উৎপাদন হয় না এবং গ্রোথটা ভালো আসে না। যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে পুষ্টিহীনতার কারণে অনেক বাচ্চা নষ্ট হচ্ছে, অনেক মুরগি নষ্ট হচ্ছে, মারা যাচ্ছে। এই দ্বিতীয় ভুলটা আমরা প্রত্যেকটা খামারে, বেশিরভাগ খামারেই করে থাকি, যে দেশি মুরগির খাবার লাগে না। দেশি মুরগিরও খাবার লাগে, ভালো মানের খাবার লাগে, তবে সেটা রেশিও অনুযায়ী, তার কোয়ালিটি মেনটেন করে, বয়স অনুযায়ী নির্দিষ্ট একটা প্রোটিন আপনাকে নিশ্চিত করতে হবে, যেটা আমরা বেশিরভাগ মানুষই করি না। আর ৩ নাম্বার ভুল যেটা, সেটা খুবই মারাত্মক ভুল। আর এই ভুলটার কারণে আমাদের মুরগি সবথেকে বেশি অসুস্থ হয়। সেটা হচ্ছে, আমরা পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি এদেরকে দিই না। দেশি মুরগিকে সাধারণত আমরা ছেড়ে দিই বলে আমরা তাদেরকে পানি দিই না, এবং এই পানিটা তারা সংগ্রহ করে কোত্থেকে, এই পচা নালা, ডোবা, যেখানে পচা পানি পায়, পুকুর পাড়, কলপাড়, দেখবেন যে অনেক পচা পচা পানি, পুরাতন পুরাতন পানি। এই পানিগুলা খেয়ে সে কলেরা আক্রান্ত হয়, ডায়রিয়া আক্রান্ত হয়, মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয়। তো এটা আসলে আমরা মনে করি যে দেশি মুরগির পানি লাগে না, দেশি মুরগি বাইরে থেকে পানি খায়। বাইরে থেকে পানি খায় ঠিকই, সেটা ঠিক আছে, কিন্তু সে আসলে বাইরে কোন জায়গা থেকে পানি খায় সেটা আপনাকে দেখতে হবে। সে দেখা যাচ্ছে আপনার পচা পানি খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। তো সুতরাং তাদেরকে পানি সুষম এবং সুন্দর পরিষ্কার পানি খাওয়ানোর, মেনটেন করাটা আপনার একান্তই দায়িত্ব। এই ভুলটা আমাদের প্রায় 90% খামারি করে থাকে, মনে করে যে দেশি মুরগির পর্যাপ্ত পরিমাণ পানি লাগে না। তো পানিটা আপনারা অবশ্যই যেন সে বিশুদ্ধ পানি পান করে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এই মারাত্মক 3টা ভুলই আমরা প্রায় সময় করে থাকি। আর একটা ভুল হচ্ছে, 4র্থ নাম্বার ভুল যেটা, সেটা হচ্ছে আমরা মনে করি দেশি মুরগির রোগ হয় না, খুবই কম হয়। এটা সত্য যে দেশি মুরগির রোগ অন্যান্য মুরগির তুলনায় অনেক কম হয়, কিন্তু কম হয় বলে এটা না যে আপনার মুরগির রোগ হবে না। এক নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভ্যাকসিন, ঔষধ, আমরা তো দেশি মুরগিকে খুব কম পরিমাণ ওষুধ দিই না বললেই চলে। আর এই ওষুধ না দেওয়াটাই কিন্তু আপনার খামারের সর্বনাশের বড় একটা কারণ। আপনাকে মুরগির রোগ দেখে, মুরগির অবস্থান দেখে, চলন বলন দেখে আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিতে হবে। আর ওষুধ যদি না দেন, তাহলে আপনার এই খামার জীবন আপনি খুব একটা বেশি এগোতে পারবেন না। সুতরাং আপনাকে রোগ নির্ণয় করতে হবে, রোগ নির্ণয় করে মুরগিগুলোকে যথাসময়ে ওষুধ ব্যবস্থা দিতে হবে। কোন সময় কী ওষুধ লাগে সেগুলা মেনটেন করতে হবে। দেশি মুরগি বলে রোগ হয় না বিধায় ওষুধ দিবেন না, এরকম না। ভ্যাকসিন, ওষুধ সব কিছুই লাগবে, তবে অন্যান্য মুরগির তুলনায় অনেক কম। সুতরাং আমরা বেশিরভাগ খামারেই এই বিষয়গুলো অবহেলা করে থাকি।
আর ৫ নাম্বার ভুল যেটা সেটা হচ্ছে যারা আমরা দেশি মুরগি পালন করার জন্য বাচ্চা কালেকশন করি, সে বাচ্চাগুলো অনেক সময় দেখা যাচ্ছে ক্রস ব্রিডিংয়ের হয়ে থাকে বা দ্রুত গ্রোথ আসার জন্য অসাধু কিছু ব্যবসায়ীরা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা দেয় না। না দেওয়ার ফলে পরবর্তীতে এইখান থেকে আপনি যে বাচ্চা বা খামার ডেভেলপমেন্টের জন্য যে ব্রিডার তৈরি করবেন, ওই ব্রিডার থেকে আপনি ভালো কোনো ফল আশা করতে পারেন না। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার কোয়ালিটি খারাপ থাকার কারণে আপনার মুরগির বাচ্চা বা মুরগি যথাসময়ে প্রোডাকশানে আসে না, তারপরে গ্রোথটা ভালো আসে না। এরপরে দেশি আর অন্য কিছুর সাথে মিক্স থাকলে সে জায়গায় আবার একটা দোআঁশলা একটা ইয়ে হয়ে যায়, ক্রস ব্রিডিং হয়ে যায়। সেটার জন্য আসলে দেশি মুরগির মূল যে ইয়েটা ব্রিডটা ওটা থাকে না। তো সেই জন্য আমরা অবশ্যই এই ৫টা ভুল অন্তত যেন না হয় এদিক দিয়ে খেয়াল করব। যদি এই ভুলটা আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা বা যারা খামার করবে তারা খুব ভালো করতে পারবে খামার লাইফে, এবং দেশি মুরগি খামার করে অনেক টাকা ইনকাম করতে পারবে, স্বাবলম্বী হবে। তো প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।